যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে বান্ধবীর সাথে একটা জায়গায় যাচ্ছি। যাওয়ার সময় একটা বাড়ির গেটের সামনে সুন্দর এই গাছটা দেখলাম, ভাল লাগছে তাই ভিডিওটা করে নিলাম। এখন কিন্তু চলে আসছি। ওদের বাসার সকল আত্মীয়স্বজনের যত বটি আছে সবগুলা এখানে দিছে বানানোর জন্য। উনারা বানিয়ে রাখছে, আবার কিছু বানাচ্ছে নতুন করে। তো ওরা বলতেছে ১ ঘন্টা সময় লাগবে। তো আমার বান্ধবী বলতেছে, "চলো ১ ঘন্টার মধ্যে আমাদের বাড়ি, স্কুল সবকিছু দেখাই।" তো এই স্কুলে নাকি আমার বান্ধবী লেখাপড়া করছিল। তো আমার বান্ধবী এটার ভিডিও করতেছে, আমি একটু করতেছি। এর মধ্যে দেখি যে পিছনে সুন্দর একটা বাড়ি দেখা যাচ্ছে। তাই আমি বললাম, "তুমি তোমার স্কুলের ভিডিও করো, আমি পিছনের একটা বাড়ি দেখা যাচ্ছে ওটার ভিডিও করে নিয়ে আসি।" মানে এই বাড়িটা নাকি অনেক পুরনো। আমার বান্ধবীর ছোটবেলা এই বাড়িটা করা হয়েছিল। তো আমার কাছে ভালো লাগছিল। তাই এই বাড়িটার ভিডিওটা করে নিয়েছি। এটা পুরনো একটা ডিজাইন। তারপরে কত সুন্দর লাগতেছে, তাই না? এখন হচ্ছে এখান থেকে চলে আসছি। এই বাড়িতে আমার বান্ধবী, ওর ভাই-বোন সবার জন্ম হইছে, সবাই বড় হইছে। কিন্তু ওরা বড় হওয়ার পরে ওর বাবা চাচারা এই বাড়ি বিক্রি করে শহরে চলে গেছে। এটার মধ্যে কত স্মৃতি আছে, তাই না তাদের? তাই আমাকেও নিয়ে আসছে। তো আমার বান্ধবী কথা বলতেছে একজন আন্টির সাথে। উনি আন্টি না দাদু আমি জানি না। উনি ওরে দেইখা জড়ায় ধরছে, কান্নাকাটি করতেছে, বলতেছে, "এতদিন পরে আসছো, তুমি আসো না কেন?" তো আমার বান্ধবী বলতেছে যে, "যেহেতু বাড়িঘর সব বিক্রি করে দিছি, এখানে কাজ ছাড়া তো আর আসা হয় না, তাই না?" তো ও আমারে নিয়ে আসছে ছাদের উপরে, বলতেছে ওর ভাই-বোনরা সবাই বিকাল হইলে এখানে দাঁড়ায় থাকতো, খেলা করতো, আর কোথায়, কোথায় যাইতো, কি করতো না করতো। কত শত স্মৃতি ওদের, কত কথা আমাকে বলতেছিল। আমার কাছে ভাল লাগতেছিল, আবার খারাপও লাগতেছিল যে, আল্লাহ! এখন তো এটা অন্যের বাসা হয়ে গেছে, তাই না? চাইলে ওরা এখানে আসতে পারবে না। ও সবকিছু বলতেছে, ওর কাছেও খারাপ লাগতেছিল। আর আশেপাশের মানুষগুলো বলতেছে, "তোমরা কেন এত বড় বাড়িটা বিক্রি করে চলে গেলা? বাড়িটা থাকতো শহরে, চলে যাইতা, আবার এখানে আসা যাওয়া করতে তাইলে ভাল লাগতো, তাই না?" ও বলতেছে, "হ্যাঁ, আমরা এত বড় বাড়িতে থাকছি কিন্তু শহরে যাওয়ার পরে ছোট, ছোট রুম, ছোট, ছোট বাড়ি ওইগুলা এখন আর ভাল লাগে না। এটা তো খোলামেলা ছিল, ভাল লাগতো।" নিজেও বলতেছে এটা। কিন্তু ওর বাবা চাচার উপরে গিয়ে তো কিছু করতে পারবে না, বলতে পারবে না, তাই না? এখন ওর পুরনো সব জায়গায় আমাকে নিতেছে। এখানে ওর একটা বন্ধুর বাসা ছিল। ওটার নাকি এখন বিয়ে-শাদী হয়ে গেছে। তো আমাকে দেখাইতেছে সবকিছু। আমার কাছে অনেক বেশি ভাল লাগতেছিল। বাহিরে অনেক বেশি রৌদ্র ছিল। তারপর ওর সাথে আসছি, ওর পুরনো স্মৃতিগুলা বা পুরনো জায়গাগুলাতে আমাকে নিয়ে আসছে, দেখাইতেছে, ভাল লাগছিল। আর ও যে কতটুক পাগল, এখানে এক বাড়িতে নিয়ে আসছে বলে কি এই বাড়ির এক আন্টি নাকি ভূতের সাথে কথা বলে আমাকে দেখানোর জন্য। আচ্ছা বলেন, এটা কি মানে ও কাজটা কি ঠিক করছে? হঠাৎ করে একটা অচেনা জায়গায় নিয়ে আসছে আর ও এসব কুসংস্কারে বিশ্বাস করে, ভূত-প্রেত বিশ্বাস করে। মানে যখন তখন যার তার কাছে কি ভূত আসে নাকি? ও বুঝে না। আমার মা সবসময় বলে যে, "এই পাগলের সঙ্গে থাকলে কিন্তু পাগল হতে হয়। আর এটা কিন্তু পরে বুঝবি" আমাকে এরকম বলে। আসলে আমার বান্ধবী কোনো কিছু বললে আমি ওরে না করতে পারি না আরকি। যখন যেখানে যাইতে বলি ওখানে চলে যাই। যখন যেটা করতে বলি ওটাই আমি করে ফেলি। এজন্য আমার মা আমাকে বকে আরকি, বলে যে, "পাগলের সঙ্গে থাকলে পাগল হতে হয়" এরকম বলে। এখন কিন্তু ওর বাসার কাজ শেষ, মানে দা-বটি সবকিছু ঠিকঠাক করে দিছে। আমরা এখন চলে আসতেছি। আসার সময় দেখি কি সুন্দর একটা মসজিদ। এটা কোনো একটা লোক তার নিজস্ব টাকা দিয়ে সবার জন্য মসজিদটা তৈরি করে দিছে। অনেক বেশি সুন্দর লাগতেছিল। তাই আমি এটার একটু ভিডিও করে নিছি। আমার কাছে সত্যি মাশাআল্লাহ অনেক বেশি ভাল লাগতেছিল। আর বাহিরে অনেক বেশি রৌদ্র শুরু হয়ে গেছিল, যেহেতু আমরা সকালবেলা গেছি, এখন হচ্ছে ঠিক দুপুর টাইম ১২টা বাজে। তো এত বেশি রৌদ্র ছিল আমার মাথা ব্যাথা শুরু হয়ে গিয়েছে। কারণ আমার তো অলরেডি মাথা ব্যাথা থাকে, তাই না? তো বাসায় এসে ঝটপট রান্না করে নিছি। এখানে সবজি দিয়ে বড়া বানাইছি। চিংড়ি দিয়ে বেগুন দিয়ে ভাজি করছি। তারপরে হচ্ছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করছি। আর তো নরমাল খাবারগুলা। আমার ভিডিওতে বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন।